খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। সেই অচিন পাখির দেখা পায়নি সে, আমি তুমি বা সে কেউই হয়তো তার দেখা পায় না। তবে কজনায় পারে তার মতো করে এই অচিন পাখিকে অনুধাবন করতে। সেই রহস্যময় অচিন পাখির খোঁজে ছুটে চলা মানুষের জীবন যাপন, তার আবির্ভাব, দর্শন, আধ্যাত্মিক ধ্যান ধারণা আর মতবাদও কম রহস্যময় নয়। ভক্তরা তাকে সাই বলে ডাকেন। তার প্রকৃত নাম ললিত নারায়ণ কর, ডাকনাম লালু। পিতার নাম মাধব কর, মায়ের নাম পদ্মাবতী। জন্ম নেন 1774 সালে কুষ্টিয়া জেলার কুমারখালী ভাড়ারা গ্রামে। যেখানে সারি বাদাম যেখানে সার বাদাম খানা, যেখানে সার বাদাম। ছোটবেলাতেই লালন তার বাবা মাকে হারিয়ে অনাথ হন। অনাদর, অবহেলায়, অনাহারে, অর্ধাহারে চলতে থাকে তার জীবন। হরিনারায়ণপুর ছিল সিরাজ শাহের আখড়া। সেখানেই সিরাজ শাহের সাথে পরিচয় ঘটে লালন ফকিরের। লালন সিরাজ শাহের শিষ্য হিসেবে নতুন জীবন শুরু করেন। মলম ফকিরকে লালন বাবা বলে ডাকলেন। মলম ফকির পিতৃস্নেহে গ্রহণ করলেন তাকে। শুরু হলো লালনের পরিবর্তিত আর এক জীবন। লালন ফকির বাউল জীবন শুরু করলেন। হরিনারায়ণপুরে আখড়া গড়লেন লালন সাই। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন। দিন দিন বাড়তে লাগলো তার গানের ভক্ত। ধীরে ধীরে ভরে উঠল লালন আখড়া। পালক পিতা মলম ফকিরের দেয়া 17 বিঘা জমিতে পরবর্তীতে গড়লেন ছেউরিয়া আখড়া। আর এই আখড়াতেই 1890 সালে দেহত্যাগ করেন বাউল সাধনার প্রবাদ পুরুষ লালন ফকির। তার মৃত্যুর পর তার গান ও জীবনধারা নিয়ে আলোচনা হয়। তবে বিশ্ব সাহিত্য অঙ্গনে রবীন্দ্রনাথই প্রথম লালন ফকিরকে পরিচয় করিয়ে দেন। যে পরিচয় লালন ফকিরের, যে পরিচয় সহজ তবে অসাধারণ, সেই পরিচয় আত্ম অনুসন্ধানের ভেতর দিয়ে নিজেকে চেনার। সেই পরিচয়ের চরণে যাচি শ্রদ্ধাঞ্জলি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। প্রিয় দর্শক, আমরা এবারে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। খুব শিগগিরই ফিরে আসবো। আপনারা দেখছেন যমুনা রেফ্রিজারেটর গোইনের গান।